নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 17 নম্বর সেটের সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী সেটগুলির প্রশ্নের উত্তর তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বিভাগ কয়ে একের বলেছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে, এটা হবে অপশন খ আরোহণ প্রক্রিয়া। 2 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, এটা হবে অপশন গ মিসিসিপি মিসৌরির মোহনায়। 3 অশ্ব অক্ষাংশ অবস্থিত, এটা হবে অপশন খ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। 4 যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হলো, এটা হবে অপশন খ হাইগ্রোমিটার। 5 সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে, এখানে ঘয়েরটা হবে অপশন সবকটি প্রযোজ্য। 6 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, এটা হবে অপশন খ অ্যাপোজি। 7 ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, এটা হবে অপশন ক মিথেন। 8 ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল, এটা হবে অপশন খ ভাষা। 9 গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে বলে, এটা হবে অপশন খ খাদার। 10 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হলো অপশন ক কূপ ও নলকূপ। 11 ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো, এটা হবে অপশন ক ভাখরা নাঙ্গাল। এরপর 12 বলেছে একটি খারিফ শস্যের উদাহরণ হলো, এটা হবে অপশন গ আউশ ধান। 13 ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, এটা হবে অপশন খ বেঙ্গালুরু। 14 টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো, এটা হবে অপশন খ বাদামি। এরপর বিভাগ ক্ষয়ের বলেছে 2-1 বলেছে শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করতে। 2-1 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা অশুদ্ধ। 2-2 দিনের বেলা স্থলবায়ু প্রবাহিত হয়, এটা অশুদ্ধ। 2-3 বাতিল কম্পিউটারের যন্ত্রাংশ ই বর্জ্য নামে পরিচিত, এটা শুদ্ধ। 2-4 নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা অশুদ্ধ। 2-5 ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয়, এটা অশুদ্ধ। 2-6 পেট্রো রসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়, এটা শুদ্ধ। 2-7 জিওস্টেশনারি উপগ্রহগুলি পৃথিবী থেকে 36,000 কিমি দূরে থাকে, এটা শুদ্ধ। এবার 2-2 বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2-1 বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, উত্তর হবে পর্যায়ন। 2-2 বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে, উত্তর হবে বৈপরীত্য উত্তাপ। 2-3 পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, উত্তর হবে কেন্দ্রাতিক। 2-4 বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য, উত্তর হবে জৈব ভঙ্গুর। 2-5 ভারতের ড্যাশ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, উত্তর হবে রেগুর। 2-6 ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, উত্তর হবে কন্যাকুমারিকা অন্তরীপ। 2-7 ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, উত্তর হবে লবণাক্ত কর্দমাক্ত মৃত্তিকা। 2-3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2-1 বহির্বিধৌত সমভূমিতে বরফ গলে সৃষ্ট গর্তকে কি বলে, উত্তর হবে কেটল। 2-2 বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2-3 সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে, উত্তর হবে লোহাচড়া বা লোহাচড়া।
2-3-4 ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? উত্তর হবে উষ্ণ প্রকৃতির। 2-3-5 ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী? উত্তর হবে উত্তরপ্রদেশ। 2-3-6 কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? উত্তর হবে লৌহ ইস্পাত শিল্পকে। 2-3-7 কোন সড়কপথ প্রকল্পের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে? উত্তর হবে সোনালী চতুর্ভুজ। 2-3-8 কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়? উত্তর হবে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে। 2-4 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 2-4-1 শ্রীহরিকোটা, এটা হবে 3 ভারতের রকেট উৎক্ষেপণ কেন্দ্র। 2-4-2 ঝুম চাষ, এটা হবে অপশন 1 মৃত্তিকা ক্ষয়। 2-4-3 মাজুলি, এটা হবে অপশন 4 ব্রহ্মপুত্র। 2-4-4 ভেম্বানাথ, এটা হবে অপশন 2 কেরল। এরপর বিভাগ গয়ের 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে হিমশৈল কি? উত্তর হবে অনেক সময় মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে সংলগ্ন সমুদ্রে ভেসে বেড়ায়। সমুদ্রে ভাসমান ওই বরফের স্তূপ হিমশৈল নামে পরিচিত। হিমশৈলগুলি 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে। এরপর অথবাটা বলেছে প্রপাতকূপ কাকে বলে? উত্তর হবে জলপ্রপাতের জল যেখানে প্রবল বেগে উপর থেকে নিচে পড়ে নদীখাতের সেই অংশে বিশালাকৃতি গর্তের সৃষ্টি হয়। এই গর্তগুলিকে প্রপাতকূপ বলে। 3-2 বলেছে জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো উত্তর হবে 1 ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে বা ট্রপোপোজের সামান্য নিচে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 10 থেকে 12 কিলোমিটার উচ্চতা দিয়ে এই বায়ু প্রবাহিত হয়। 2 এটি একটি তীব্র গতিসম্পন্ন শক্তিশালী বায়ুপ্রবাহ। এর গড় গতিবেগ 160 থেকে 320 কিমি/ঘন্টা হয়, তবে কখনো কখনো এর সর্বোচ্চ বেগ প্রায় 500 কিমি/ঘন্টাও হয়ে থাকে। এরপর অথবাটা বলেছে বান ডাকা কি? উত্তর হবে বর্ষাকালে বিশেষত ভরা জোয়ারের সময় জলস্ফীত হয়ে নদীর মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে জোয়ারের জল উঁচু হয়ে উজানের দিকে এগিয়ে চলে, একে বান ডাকা বলে। হুগলি নদীতে বর্ষাকালে বান ডাকা দেখা যায়। এরপর 3-3 বলেছে বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। উত্তর হবে বিভিন্ন প্রকারের বর্জ্য পদার্থের বিজ্ঞানসম্মত উপায়ে সংগ্রহ, অপসারণ ও পৃথকীকৃত বর্জ্য সামগ্রীর প্রয়োজনীয় পুনর্ব্যবহার এবং নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করার যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় সেই সব গৃহীত পদক্ষেপকে একত্রে বর্জ্য ব্যবস্থাপনা বলে। এরপর অথবাটা বলেছে তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো? উত্তর হবে যেসব বর্জ্য পদার্থগুলি থেকে তেজস্ক্রিয় সংক্রমণের আশঙ্কা থাকে তাদের তেজস্ক্রিয় বর্জ্য বলে। যেমন শিল্প সংস্থা, ইউরেনিয়াম থোরিয়াম খনি, নিউক্লিয়ার পরীক্ষাগার প্রভৃতি থেকে নিঃসৃত তেজস্ক্রিয় বর্জ্যবস্তু ও নিউক্লিয়ার বিস্ফোরণের ফলে নিউক্লিয়ার প্লান্ট থেকে তেজস্ক্রিয় দূষণ হতে পারে। এরপর 3-4 বলেছে কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। উত্তর হবে কর্ণাটক মালভূমির কম উচ্চ উত্তর ও পূর্বাংশকে ময়দান বলে এবং অধিক উচ্চ দক্ষিণ ও পশ্চিমাংশকে মালনাদ বলে। এরপর অথবাটা বলেছে বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য কি কি? দেখো উত্তর হবে 1 ভৌমজল ভাণ্ডার সুরক্ষিত রাখা, আর 2 এই সংরক্ষিত জল নানা উদ্দেশ্যে ব্যবহার করা যায়, যেমন বাগানের গাছে জল দেওয়া, গাড়ি ও বাড়ির মেঝে ধোয়া ইত্যাদি। এরপর 3-5 বলেছে ধাপ চাষের গুরুত্ব কি? উত্তর হবে পার্বত্য অঞ্চলে ধাপ চাষ পদ্ধতি অবলম্বন করলে বৃষ্টির সময় জল পর্বতের ঢাল বেয়ে সরাসরি গড়িয়ে পড়তে পারে না বলে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ অনেক কমে যায়। এরপর অথবাটা বলেছে বহুমুখী নদী পরিকল্পনার 2টি উদ্দেশ্য লেখো। উত্তর হবে 1 বন্যা প্রতিরোধ ও জলবিদ্যুৎ উৎপাদন করা, 2 জলসেচ ও পানীয় জলের সরবরাহের ব্যবস্থা করা। এরপর 3-6 বলেছে সেন্সার বলতে কি বোঝো? উত্তর হবে সেন্সার হলো একটি সংবেদনশীল যন্ত্র যা বহু দূরে থেকেও বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে পারে। এই সেন্সার প্রধানত 2 প্রকারের হয়, যথা সক্রিয় সেন্সার যেমন র্যাডার রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সার যেমন MSS মাল্টিস্পেকট্রাল স্ক্যানার। এরপর অথবাটা বলেছে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। উত্তর হবে ভগ্নাংশ সূচক স্কেল হলো মানচিত্র দূরত্ব এবং
ভূমিভাগের দূরত্বের আনুপাতিক প্রকাশ, তাই যে কোনো সুবিধাজনক এককে এটিকে পরিবর্তন করা যায়। পৃথিবীর যে কোনো দেশের প্রচলিত এককে খুব সহজেই ভগ্নাংশ সূচক স্কেল থেকে রৈখিক স্কেলে পরিণত করে প্রকাশ করা বেশ সুবিধাজনক। এরপর বিভাগ ছয়ের দেখো, ছয়েরগুলো বলেছে প্রদত্ত বিষয়গুলিকে মানচিত্রে উপস্থাপন করতে। ছয়ের এক বলেছে আরাবল্লী পর্বত। তোমরা দেখো পশ্চিম ভারতের গাঢ় খয়েরি রেখা দিয়ে আরাবল্লী পর্বতকে দেখানো হয়েছে। ছয়ের দুই বলেছে গোদাবরী নদী। দেখো দক্ষিণ ভারতের যে নীল রেখা দিয়ে দেখানো হয়েছে সেটা হচ্ছে গোদাবরী নদী। ছয়ের তিন বলেছে করমণ্ডল উপকূল। এটা দেখো করমণ্ডল কমলা রং দিয়ে দেখানো হয়েছে। ছয়ের চার কচ্ছের রণ। এটা একবারে পশ্চিম ভারতে দেখো জলের চিহ্ন দিয়ে কচ্ছের রানকে দেখানো হয়েছে। ছয়ের পাঁচ পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, এটা হবে সুন্দরবন। এটা দেখো পশ্চিমবঙ্গের নিচে হলুদ রং দিয়ে দেখানো হয়েছে। ছয়ের ছয় ভারতের একটি কার্পাস উৎপাদন অঞ্চল। এটা দেখো পশ্চিম ভারতের এবং দক্ষিণ ভারতের যে কালো রঙের প্যাচটা দেখানো হয়েছে সেটা কার্পাস মৃত্তিকা অঞ্চল। ছয়ের সাত বলেছে ভারতের রুর। এটা দেখো পশ্চিমবঙ্গের দুর্গাপুরকে সবুজ রঙের গোল বিন্দু দিয়ে দেখানো হয়েছে। ছয়ের আট ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র। এটা বেঙ্গালুরুকে দেখো কম্পিউটারের চিহ্ন দিয়ে দক্ষিণ ভারতে দেখানো হয়েছে। ছয়ের নয় পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর। এটা দেখো মুম্বাইকে দেখানো হয়েছে জাহাজের চিহ্ন দিয়ে। আর ছয়ের দশ বলেছে ভারতের গোলাপি শহর। এটা দেখো রাজস্থানের জয়পুরকে লাল রঙের বিন্দু দিয়ে দেখানো হয়েছে। তাহলে আমরা এই সেটটির সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান করলাম। এইভাবেই পরবর্তী সেটের প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নোটিফিকেশানগুলো পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।